হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ বিকেইউ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে মেজর পেপার 7 তোমরা অনেকক্ষণ ধরে দেখলাম আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা মেসেজ করছো যে স্যার আমাদের একটু সাজেশনটা করে দেবেন যে মেজর পেপার 7 এর মানে এডুকেশন। তো তোমাদের কথা ভেবেই কিন্তু আজকে আমরা যে এডুকেশন যে সাজেশন, সেই এডুকেশন সাজেশন নিয়ে এসেছি। তো এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সাজেশন 2026 এর লাস্ট মিনিট সাজেশন পার্ট 2 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মার্কস 5 এর যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিচ্ছি না, নিচ্ছি পার পেপারের 100 রুপিস নোটস এর জন্য চার্জেস এবং 99 রুপিস রেজিস্ট্রেশন ফিসের চার্জেস। তো সব মিলিয়ে একটা সাবজেক্ট নিতে গেলে 199, দুটো সাবজেক্ট নিতে গেলে 299, তিনটে নিতে গেলে 399, চারটে নিতে গেলে 499, এভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নিচ্ছি। তো সময় নষ্ট করো না, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। চলো শুরু করব আজকের ক্লাসটি। প্রশ্নমান 5 এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় শিক্ষা সম্পর্কিত মূল দর্শনগুলি সংক্ষেপে আলোচনা করো। আরটি অ্যাক্ট 2009 এর মূল বৈশিষ্ট্যগুলি কি কি? রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার কাঠামো আলোচনা করো। এনইপি 1986 জাতীয় শিক্ষা ব্যবস্থা ধারণাটি আলোচনা করো। প্রোগ্রাম অফ অ্যাকশন বা পিওএ 1992 এর তাৎপর্য কি? এনইপি 2020 তে উচ্চশিক্ষা সংস্কারের প্রস্তাবগুলি কি কি? নেক্সট কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার বর্তমান প্রশাসনিক কাঠামো বর্ণনা করো। অশোক মিত্র কমিশনের প্রধান সুপারিশগুলি কি ছিল? পবিত্র সরকার কমিটির 1999 এর মূল লক্ষ্যগুলি আলোচনা করো। এসসিইআরটি এর কার্যাবলী সংক্ষেপে লেখো। নেক্সট ডিআইইটি এর গুরুত্ব ভূমিকা আলোচনা করো। ডব্লিউবিবিএসই এবং ডব্লিউবিসিএইচএসই এর মধ্যে কার্যাবলীর মধ্যে পার্থক্য কি রয়েছে? নেক্সট রয়েছে, সংবিধানের 28 থেকে 29 নম্বর অনুচ্ছেদে শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদের শিক্ষা সংক্রান্ত কি বলা হয়েছে, মানে শিক্ষা বিষয়ে এই দুটো ইয়েতে কি বলা হয়েছে। তো এরপরে আমি আলোচনা করব পার্ট 3 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 10 মার্কসের লাস্ট মিনিট সেশন নিয়ে আলোচনা হবে। তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।